ইউক্রেনে হামলা চালানোর 2 বছরের বেশি সময় পার হলেও সম্প্রতি আগ্রাসনের মাত্রা আগের চেয়ে কয়েক গুণ বেশি বাড়িয়েছে রুশ বাহিনী। একদিকে পশ্চিমাদের সামরিক সহায়তা কমে যাওয়া, অন্যদিকে পুতিন বাহিনীর জোরদার হামলায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে জেলেনস্কি বাহিনী। তবে যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে এতদিন মুখ না খুললেও এবার তা স্বীকার করলেন দেশটির সেনাপ্রধান। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে যুদ্ধের ময়দানে ইউক্রেনীয় বাহিনীর অবস্থা অনেকটাই নাজুক বলে জানান তিনি। এরই মধ্যে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে পূর্ব দোনেস্ক অঞ্চলে তাদের অবস্থান থেকেও সরে আসতে হয়েছে বলেও জানান ইউক্রেনীয় সেনাপ্রধান। শুধু তাই নয়, পূর্ব রণাঙ্গনে আরও 3টি গ্রাম থেকে পিছু হটেছে ইউক্রেনের সেনারা। মূলত সেনা সংকটের কারণে ইউক্রেনীয়রা পিছু হটতে বাধ্য হয়েছে বলেও জানান দেশটির সেনাপ্রধান। এদিকে 3টি শহরের নিয়ন্ত্রণ হারালেও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের আশপাশে সেনার সংখ্যা বাড়াচ্ছে ইউক্রেন। শহরটি বর্তমানে রাশিয়ার দখলে আছে, তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র সরবরাহ পাওয়ার পর পরিস্থিতি উন্নতি হবে বলে আশাবাদী তিনি। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে নাজুক পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে তোড়জোড় শুরু করেছে ইউক্রেন। রোববার এক ভিডিও বার্তায় ইউতে যোগদানের জন্য যে কয়টি শর্ত দেওয়া হয়েছিল সবগুলোই ইউক্রেন পূরণ করেছে বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ পেতে আলোচনা শুরুর অনুরোধ করেন তিনি। আফরিন মৌ, সময় সংবাদ।